ভারতীয় ভাষা সাহিত্য ও কলা সংস্কৃতি পরিষদের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান হয়ে গেল 27 জুলাই 2025 রবিবার বড় আন্দুলিয়া প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার স্বাধীনতা সংগ্রামী ও চারণ কবি বিজয়লাল চট্টোপাধ্যায় সভাকক্ষে। দীপ প্রজ্বলন করেন শিক্ষণ সংস্থার অধ্যক্ষ শ্রী রামনারায়ণ জানা। তার নেতৃত্বে সমবেত উদ্বোধনী রবীন্দ্রসঙ্গীত আগুনের পরশমণি পরিবেশিত হয়। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন করিমপুর পান্না দেবী কলেজের প্রাক্তন অধ্যাপক অতনু ঘোষ, বেলতলা হাই মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক নূর উদ্দিন বিশ্বাস, সাম্প্রতিক সংলাপ পত্রিকার সম্পাদক শ্যামল বন্দ্যোপাধ্যায়, আয়না সাহিত্য পত্রিকার সম্পাদক হযরত আলী কবি সুকুমার কর্মকার, তাপস দেবনাথ। মূল্যবান আলোচনা করেন সঞ্জয় কুমার ঘোষ ও করিমপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। প্রকাশিত হয় ভারতীয় ভাষা সাহিত্য ও কলা সংস্কৃতি পরিষদের মুখপত্র এবং ফজলুর হক মণ্ডলের কাব্যগ্রন্থ সূচ সুতো। স্বাগত ভাষণ দেন নবকাণ্ডারী পত্রিকার সম্পাদক অপূর্ব বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাপস চক্রবর্তী ও মেঘনাথ বাহাদুর থাপা। স্বরচিত কবিতা পাঠ, গান আলোচনা ও গুণীজন সংবর্ধনা ছিল মূল আকর্ষণ। বিশেষ সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট কবি ও ছড়াকার আব্দুল জলিল শেখকে। বড় আন্দুলিয়া লোকসেবা শিবির থেকে সাধন পাত্রের রিপোর্ট, এস নিউজ বাংলা। কবিতা লেখা, কবিতা সে আগামী দিনে কিভাবে আসবে, কিভাবে নেবে, প্রতিবন্ধকতা আসবে, সেই প্রতিবন্ধকতাকে সফল করে এগিয়ে যেতে হবে। দেখবেন আমাদের অধ্যক্ষ সাহেব এই কলেজে তিনি বলছিলেন যে রবীন্দ্রনাথের মৃত্যুর পর তার সৃষ্টি আমরা বুঝতে পেরেছিলাম। আজকে আপনারা যা লিখছেন হয়তো আগামী দিনে সেটা আমাদের পাঠের স্থান পেতে পারে, অনেক জায়গাতে রিসার্চের জায়গাতেও যেতে পারে। আমি মনে করি একজন কবি হওয়ার জন্য একজন অধ্যাপক হওয়ার প্রয়োজন নেই, খুব বেশি শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই। একটা সমাজ সচেতন মানুষ। আইনস্টাইনকে বলা হয়েছিল গবেষণা করবার জন্য আপনার কি কি প্রয়োজন হয়, বলেছিলেন যে আমার লাগে একটা পেন, একখণ্ড কাগজ আর একটা ঝুড়ি। ঝুড়িটা কিসের জন্য? এই কাটাছেড়া করতে করতে বিভিন্ন পত্র, বিভিন্ন কাগজ আমাকে কাটাছেড়া করতে, যাকে রিসাইকেল ম্যান বলা হয়। ভারতবর্ষের বিজ্ঞান, ভারতবর্ষের প্রযুক্তিকে তিনি এমন জায়গায় নিয়ে যাচ্ছেন, আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি ভারত আজকে একটা শক্তিশালী দেশ। আজ তার কোটি 17 জন। আর একজনের আমরা দেখতে পাচ্ছি বিজয়লাল চট্টোপাধ্যায়, মুক্তি সংগ্রামী, অবিভক্ত ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার জন্য যার কলম চালিয়েছিলেন সেই বিজয়লাল চট্টোপাধ্যায়কে আমি নতমস্তকে প্রণাম জানাই। আর একজন বিধানচন্দ্র রায়ের কথা আমাদের বলছিলেন, সেই বিধানচন্দ্র রায় যিনি বলেছিলেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছাত্রকে এগিয়ে আসতে হবে, রাজনীতির মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে ভারতবর্ষকে শক্তিশালী করবার জন্য। সমস্ত শিক্ষা, দীক্ষা, স্বাস্থ্য সমস্ত দিক দিয়ে তাদের সচেতনতা। আমি সঞ্জয় দার আমন্ত্রণে এবং
বেশ কয়েকজনের সঙ্গে আমার পরিচয় আছে, প্রত্যেকটা অনুষ্ঠানে পরিপূর্ণ থাকতাম এবং বিশেষভাবে সঞ্জয়দাকে আমি সঞ্জয়দা আমাকে যখন যা বলেছেন আমি তাকে সাহায্য করার চেষ্টা করেছি। তার আহ্বানে আপনাদের এখানে এসেছি, আপনাদের মতো পরিজনদের সঙ্গে আজকে আমরা সাক্ষাৎ করতে পেরে আমি নিজেকে ধন্যবাদ করছি। যাই হোক, বলা খুব বেশি যাবে না, সময় খুব অল্প, তাই শুধু আমি কয়েকটি কথা বলতে চাই যে আমি সঞ্চালক তার প্রথমে কথা বলেছিলেন যুগটাকে মনে রাখতে পারে, তাহলেই সে ঝুঁকছে সাহিত্য। কালিদাসের মৃত্যু ঘটেছে, কিন্তু ওই মৃত্যুতে একই আষাঢ়স্য প্রথমত সেই উপবাসিষ্ঠ সাধন সেটা তো আধুনিক হতো না। সেই আষাঢ় মাস আছে, সেই প্রথম দিবস আছে, সেই মেঘ তার স্বাধীন রয়েছে, সবটা রয়েছে। এত মৃত্যু এইখানে হচ্ছে, এই দশকে মানুষ খুঁজে বেরিয়েছে, তার যখন পেয়ে যাবে তখন আনন্দে ভরে উঠে তার হৃদয়। আমরা শরৎচন্দ্রের বিরাট করে কাঁদি, কেন কাঁদি? আমরা পথের পাশে দিই করে কাঁদি। এই যখন কোনো কবি বা সাহিত্যে এই কান্নাটুকু নিয়ে আসতে পারে, চোখের পানি জানিয়ে আসতে পারে, চোখের জল জানিয়ে আসতে পারে, তখন তাকে বলি তিনি শান্ত হয়েছে। ওইখানেই তার শান্ত কথা। আমি তো কাঁদতে চাইনি, কিন্তু আমাকে কাঁদানো কে? শ্রীকান্তের ওই যে অন্নদান চতুর্থ সেটা যতক্ষণ শুনছি তখন অন্নদান তখন কাঁদছেন, আমার চোখ ছুটছে। এইটাই হচ্ছে সাহিত্য, এইটাই এটা জীবন, জীবনে উঠে আসে, আমার অনুভূতি করতে আসে, সেই অনুভূতি আমি আর এই বিস্তারিত কথা বলে আমার আন্তর্জাতিক কেটে যেতে পারি আলোচনা সেদিকে যাচ্ছি না। আমি ভারতীয় ভাষা সাহিত্যের কথাই বলে আসছি। এদের যেটা আমার সবচেয়ে বড় পছন্দ রয়েছে নবপ্রজন্মকে সাহিত্য জগতে তুলে ধরার অঙ্গীকার। এই অঙ্গীকারটাই হচ্ছে আসল আমাদের মধ্যে লেখালেখি করে, কিন্তু আত্মপ্রকাশের জায়গাটা তার সীমিত এবং সীমাবদ্ধ। আজ তাকে যদি খুঁজে আনা যায়, ওই যে টমাস হার্ডির একটা পরীক্ষার মধ্যে রয়েছে who the many of others in that to pass and children and most place in that as a cat. অর্থাৎ গরুরে রূপ করতে কিন্তু সেই ঘুরে বন্ধ গ্রহণ করার মতো থাকে না। এইরকম যদি আত্মপ্রকাশের যদি সাহস করতে পারি, এই ভারতীয় ভাষা সাহিত্য যদি একজনের উত্থান ঘটে, একজন মাত্র একজন। আমরা বলেছি যে সরস্বতীর উদ্দেশ্যে যেমন একটা মাত্র লাইন যদি লিখতে কবিতা, সেই একটি মাত্র লাইন লিখছে মালা, সেই মালা হলো সরস্বতী। মানে আমরা এই কথাই বলবো, কবি ও অকবি বলে ব্যাপারটা আমরা হচ্ছে না, লিখুন লিখুন এবং লিখুন। এই লিখতে লিখতেই দেখা যাবে একদিন তারাশঙ্কর বলেছিলেন আমার প্রথম লেখাটা রাষ্ট্রবিজ্ঞে ফেলে দিয়েছিল প্রকাশক, আর সেই প্রকাশক যখন তিনি সপ্তপদী লিখলেন, সেই প্রকাশক যখন যখন আমরা তাকে লিখতে দেখলাম যে ওই তার অন্যান্য যে গ্রন্থগুলো এখন হাতজন করে তার কাছে দাঁড়িয়েছে প্রকাশকটা। এ তো ঘটনা লিখতে গতিময়, আমরা গতিবিধতায় দাঁড়িয়ে যাব একদিন। সেই দিনকে দিনের জন্য আমাদের অনুভব, ভাব, অভাব সব লিপিবদ্ধ হল। এইটুকু অনুরোধ করে সব যে যা লিখছে লিখুন, একটুকুনি বইয়ের মধ্যে রাখুন। দেখুন অনেক কাজ তো করেন, অনেক পয়সা চলে যায়। দুর্নীতি ছুঁয়েছে আকাশ, দম্ভ ছুঁয়েছে তার শেষ সীমারেখা। অযোগ্যতা নিয়েছে সমস্ত অফিস কর্মচারীর দখল, আর সরকারি অপদার্থরা ঘুম পোকার মতো তুলে করে খাচ্ছে তামাম ভারতবর্ষের রাষ্ট্রীয় পরিকাঠামো। এই জায়গাটাই নাকি আমার আবেদন, আমার আহ্বান, অনুভূতি হোক
স্বপ্নের আলো, অগ্রগতি হোক সামাজিক চিন্তাধারা, বিবেক হোক জাগ্রত, আর মানবিক মূল্যবোধ হোক সুস্থ গণতান্ত্রিক শিক্ষার আদর্শ। আমি তো তাই তো দেখছি সেই মানবিক মূল্যবোধ আপনাদের মধ্যে রয়েছে বলেই এইরকম একটা জিনিসগুলোকে নিয়ে আপনারা আমাদের সামনে তুলে ধরেছেন, এবং এটা সত্যি সত্যি প্রশংসনীয়। তাই আপনাদেরকে বলবো, এটা নিয়ে আপনারা চর্চাটা করুন, এবং এই চর্চার ফাঁকে ফাঁকে যদি কোনো সময় মনে পড়ে আমাদেরকে ডাকুন, আমাদের সাধ্য মতন আমরা চেষ্টা করব। আমি ওনার সাথে কথা বললাম, উনি যদি আমাকে একটা লিখিত দেন আমি আমার মতন চেষ্টা করব। পরিশেষে বলবো যে আজকে কি হচ্ছে, আমাদের ভাষা, আমরা বাংলা ভাষায় কথা বলতে পারবো না। বাংলা ভাষায় কথা বলতে গেলে আমাদেরকে আটকে রাখছে। এর কারণটা কি? আমি তো প্রথমেই বললাম, ভাষা সার্বজনীন এবং সর্বকালীন। সুতরাং সেই ভাষাটাকে যদি কেউ কুক্ষিগত রাখবার চেষ্টা করে, সেটাকে কোন মতে মেনে নেওয়া যায় না। তাই আমি বলবো, আমাদের বাংলা ভাষা ছিল, আমাদের বাংলা ভাষা আছে এবং থাকবে। আমি বলবো আপনাদেরকে, ধীরে ধীরে পেছনে চলে যেতে 30 কোটি আধারের যাত্রী, তারা যতবারই আলো জ্বালাতে চায় ততবারই নিভে যায়। তাদের আত্মকণ্ঠে অসহায়ের ক্রন্দন, বোধন না হতে মঙ্গল ঘট ভেঙেছে। শুধু ক্রন্দন, শুধু হাহুতাশ, শক্তি নাই, সাহস নাই। কোথায় আঘাতের দেবতা? আঘাত করো, আঘাত করো তাদের, যারা চোখের সামনে মায়ের অপমান দেখে শুধু ক্রন্দন করে। প্রতিকারের পন্থা উন্মত্ত উল্লাসে ক্ষিপ্ত হয়ে ওঠে না, অপমানিত হয়ে তাদের চোখে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত না হয়ে অশ্রুজল নির্গত হয়। তাদের আঘাত করো হে আঘাতের দেবতা। মারো তাদের বুকে বুকে পিঠে, মারো তাদের, জাগাও তাদের আত্মসম্মান, পৌরুষ তাদের হুঙ্কার দিয়ে করত তাড়াতাড়ি বুকে। একই বেদনা, একই ক্রন্দন। তাই আমরা বলবো, আমি বলবো যে সত্যি এরকম অনুষ্ঠান আপনারা আরো করুন। মনে রাখবে, সকলেরই ভাষা আছে। আমি বলি, this was the age in which the aristocracy exercised its noviceness to the fullest. Shallow pretension, excessive dress, fashionable clubs, and gentle leisure interests were on the order of the day. This was also a time when industrial automation took over English economy. There were two types of people. One is have, other is have not. This society was criticized by the novelists, the dramatists, the critics, but they do not give up any revolutionary formulation. এই ফর্মুলেশনের জন্য আমি শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদেরকে বলবো, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে দিকে তাকিয়ে বলবো, ফ্লাওয়ার ব্লুমস, ফুল ফোটে, বার্ড সিংস এ সং, পাখি গান গায়, রিভার ফ্লোস, নদী বয়ে চলে। ওয়াই ডু দে ডু দিস? কেন তারা এগুলো করে? হ্যাভ দে নো এম? তাদের কি কোনো লক্ষ্য নেই? ইয়েস, all of them have aim in their own lives. প্রত্যেকের একটি করে লক্ষ্য আছে। Flower blooms for putting up straight all over the world. Bird sings a song for their happiness. The river carries water from the mountain to the countries and makes the earth suitable for cultivation. In this world, everything indicates of it. I am a man, I have an aim. You are a student, you have an aim. You are a teacher, you have an aim. প্রত্যেকের একটা লক্ষ্য আছে। নিয়ে এসে নতুন করে বলা, নতুন করে ভাবা, এই যে আপনাদের একটা জায়গা আপনারা তৈরি করেছেন, তার জন্য কনগ্রাচুলেশন। Though the candidates who are directly or indirectly involved with this system, প্রত্যেককে আমি জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। অভিনন্দন জানাবো বিশেষ করে যিনি ধারক এবং বাহক আমার পাশে বসে আছেন, ওনাকে। ওনার কাছে কয়েকটা কথা শুনে খুব খারাপ লাগলো যে সত্যি এখানকার অবস্থাটা খুব ভালো নয়। তো আমি যতদূর পারি, যতদূর জানি, সেই মোতাবেক আমি এখানকার তথ্য তুলে ধরবো। আমি স্যারকে বলবো যে আপনি
একটা সুন্দর করে লিখবেন প্রবলেমগুলো, আমি এটা বিধানসভায় জানাবো। আজকে আপনাদের এই ভাষার উপর যে বিরাট একটা আলোচনা, এই আলোচনায় ডিস্টিংগুইশড পার্সোনালিটিস অনেকে এসেছেন এবং আমার সামনে অনেক কচিকাচারাও আছে দেখছি। আমার চাইতে আরো বেশি প্রাজ্ঞ, বিজ্ঞ, ধীশক্তি সম্পন্ন ব্যক্তিত্ব আপনারা আমার চাইতে বেশি জানেন ও বোঝেন। প্রত্যেককে আমি স্যালুট জানাচ্ছি, কর্নিশ করছি, সালাম জানাচ্ছি, নমস্কার করছি। তা আমি মনে করি, আমি বিশ্বাস করি ভাষা সার্বজনীন ও সর্বকালীন। তবু ভৌগোলিক তারতম্য অনুসারে সাজাত্যবোধের পরিচয় দিতে গিয়ে আমরা, বিশেষত বাঙালিরা, যে ভাষায় কথা বলি, যে ভাষা আমাদের অন্য জলের মতন রয়েছে, যে ভাষায় আমরা প্রথম অক্ষর লিখেছি, যে ভাষায় আমরা মা বলে ডাকতে শিখেছি, সেই ভাষাটা আস্তে আস্তে হয়তো বিলুপ্ত পথে চলে যাচ্ছে। আপনারা যদি ঠিক এই জায়গাটাই চেপে না ধরেন, তাহলে হয়তো অদূর ভবিষ্যতে ভাষা হারিয়ে যাবে, মালিকদের সর্বনাশ অন্ধকার। হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড অফ দিস কেস? এর কারণটা খুঁজে আপনারা কেউ পাবেন না, আমিও পাইনি, কিন্তু আমি উপলব্ধি করছি যে সত্যি হারিয়ে যাচ্ছে। তাই আপনাদেরকেও বলবো, আপনাদের উপলব্ধি হোক স্বপ্নের আলো, অগ্রগতি হোক সামাজিক চিন্তাধারা, বিবেক হোক জাগ্রত, আর মানবিক মূল্যবোধ হোক সুস্থ গণতান্ত্রিক শিক্ষার উপযুক্ত। এটা যদি আপনারা করতে পারেন, তাহলে এইগুলো কিন্তু ঠিক থাকবে বলে আমার মনে হয়।